গরমের ছুটি শেষ করে গোটা রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে পঠন পাঠন শুরু হলো। ব্যতিক্রম রইল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ান। সাম্প্রতিক সময়ের হিংসার জেরে ধুলিয়ান পৌর এলাকার সমস্ত স্কুলেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ক্লাসরুম থেকে অফিস রুম সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের আনাগোনা। ফলে সোমবার স্কুল এসেও ঘুরে যেতে হলো হাজার হাজার ছাত্রছাত্রীদের। বন্ধ ক্লাস, শিক্ষকরাও কোনো রকমে কিছুক্ষণের জন্য অফিসে এসে বাড়ি ফেরত যেতে বাধ্য হলেন। 31শে জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে ধুলিয়ানে। স্বাভাবিক কারণেই কবে পঠন পাঠন চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই। শামসেরগঞ্জের কৃষ্ণকুমার সন্তোষ কুমার স্মৃতি বিদ্যাপীঠ, ধুলিয়ান বালিকা বিদ্যালয়, বাণীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়, দিঘড়ি হাই স্কুল এবং ধুলিয়ান হাই মাদ্রাসায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। পাশাপাশি কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনে রয়েছেন রাজ্য পুলিশের সদস্যরা। প্রধান শিক্ষিকারা জানাচ্ছেন, গত মার্চ মাসে সে স্কুল হয়েছে, তারপর ঈদের ছুটি হয়ে যায়, কিন্তু তারপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ধুলিয়ানের হিংসার পর স্কুল স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। 30 এপ্রিল থেকে অফিসিয়ালি গরমের ছুটি পড়ল। 2রা জুন গরমের ছুটি শেষ হয়ে ক্লাস চালু হয়, কিন্তু ধুলিয়ান পৌর এলাকার কোনো হাই স্কুলই হয়নি ক্লাস। যদিও কাঞ্চনতলা স্কুলে 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে 3য় তলার কয়েকটি ফাঁকা রুমে ক্লাস করার চেষ্টা করেন শিক্ষকরা, কিন্তু প্রধান শিক্ষকের দাবি একেবারে দুর্গন্ধে ভরে গিয়েছে স্কুল চত্বর। পরিবেশ অনুকূল নয়, স্টাফ শৌচালয় থেকে শুরু করে কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারছি না। KKSK স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আমাদের শুধু স্কুল নয়, স্টাফ রুমও ব্যবহার করছেন জওয়ানরা। ফলে শিক্ষকরা কোথায় বসবেন তারও পর্যাপ্ত জায়গা নেই, শুধু খালি রয়েছে প্রধান শিক্ষকের রুম। এভাবে চলা কোনো মতেই সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত ম্যাডামও জানিয়েছেন, এই পরিস্থিতিতে ক্লাস সম্ভব নয়। অফিস রুম ছাড়া কোনো ঘরই ফাঁকা নেই। এদিকে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে কোনো কিছুই সুস্থভাবে করা যাচ্ছে না বলে স্কুলগুলো জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করলে কমপক্ষে ছাত্রছাত্রীদের ক্লাস করা যাবে, না হলে পিছিয়ে যাবে তারা। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আদৌ কবে নাগাদ ক্লাস শুরু করা হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক। স্কুলও আজকে থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা, আপনারা কি শুরু করতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি পঠন পাঠন হওয়ার কথা আজ থেকেই, কিন্তু সেন্ট্রাল বাহিনী থাকার জন্য আমরা অফিস খোলা আছে, কিন্তু মেয়েদের রাখতে পারিনি আমরা। ঘরগুলো তারাই করে আছে, ব্যবস্থা করে বাস করছে তারা। আচ্ছা, তো কি মানে পড়াশোনা তো তাহলে টোটালি বন্ধ থাকবে? না, হ্যাঁ, পড়াশোনা কোনোভাবেই স্টার্ট করতে পারিনি, ইভেন আমরা প্রেজেন্টটুকুও করতে পারিনি। তার কারণ প্রায় 24টা ঘরের মধ্যে আমার প্রায় 20খানা ঘরেই ওরা আছে। আচ্ছা, এবং টয়লেটগুলো ওরা ইউজ করছে, সেই জায়গা থেকে তো মেয়েদের আমরা টয়লেটটা ইউজ করতে দিতে পারবো না। ইভেন টিচারদের টয়লেট রুমগুলোও তারা ইউজ করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোভাবেই ক্লাস করা আমাদের পক্ষে সম্ভব নয়। কোন ক্লাস থেকে কোন ক্লাস ছাত্রী রয়েছে এখানে? এখানে 5 to 12 পর্যন্ত ছাত্রী আছে। ক্লাস চালু করতে পারলেন না? না, আজকে ক্লাস চালু করতে পারিনি, তবে অফিসিয়াল কাজগুলো আমাদের যথারীতি গরমের ছুটির মধ্যেও চলেছে, এখনো চলছে। স্যাররা আসছেন? হ্যাঁ, আমরা অফিসিয়াল স্টাফ এবং কিছু টিচার যাদেরকে দরকার পড়ছে মাঝে মধ্যে তাদের ডেকে নিয়ে আমরা কাজগুলো করছি। যেমন 11-এর ভর্তি, 12-এর ভর্তি, মাধ্যমিকের রেজাল্ট, কন্যাশ্রীর কাজ, এসব কাজ এখনো পর্যন্ত চলছে। এরা ছাত্রীরা কি এসেছিলেন স্কুলে আজকে? হ্যাঁ, ঘুরে গেছেন? হ্যাঁ, এসেছে, ছাত্রী এসেছিল এবং তারা ঘুরে গিয়েছে। কি বললেন? তারা জিজ্ঞাসা করেছিল যে ম্যাডাম আমাদের স্কুল হবে না এবং কবে হবে, তার সদুত্তর আমরা এখনো দিতে পারিনি। তার কারণ এখনো র্যাপ আছে, র্যাপ যবে যাবে তারপরে আমরা নোটিস করবো। অসুবিধা তো ছাত্রছাত্রীদের? অবশ্যই অসুবিধা। আপনার পরিচয়? আমি ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত।